ঠাম্মি, এইসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? বলিনি দাদু ভাই, এত কিছু বলে আমি তোমার ভাবনায় ফেলতে চাইনি। ভেবেছিলাম তোমার সঙ্গে অপালা বিয়েটা হয়ে গেলে তোমাকে একটা আলাদা বাড়িতে পাঠিয়ে দেবো, তারপর আমাদের যা হয় হোক। তুমি তো সুখী হবে দাদু ভাই। তারপর চিনির হিসেবটা আমি বুঝে নেব। ও আমাদের কি ক্ষতি করতে চায় সেটাও আমি দেখে নেব। না ঠাম্মি, কেউ কারোর ক্ষতি করতে পারবে না। এবার আমাকে সবটা বুঝে নিতে দাও। এই পৃথিবীতে সব থেকে বেশি আমি ঘৃণা করি মিথ্যেকে, আর কেউ আমায় ঠকালে সেটা আমি সারা জীবনে মেনে নিতে পারি না। সে তো আমি জানি দাদু ভাই, সেই জন্যই তো আমি তোমায় কিছু বলিনি। না ঠাম্মি, আমার কাছে এখন সবকিছু জলের মতন পরিষ্কার। চিনি আমাকে ঠকিয়েছে, আর এই শাস্তি ওকে পেতে হবে, হবেই। সেটা আজকে। হ্যাঁ, তুমি তৈরি তো? বেশ, এদিকে আমার কাজ হয়ে গেছে। চিনির ফুলসজ্জায় কাঁটা বিছিয়ে দিয়েছি। এবার বাকি কাজটা তোমার। কি হলো কি বৌদি, আজকের দিনে তুমি এরকম কাঁদছো? ঠাম্মি তোমাকে কি বলেছে বলো? না না, কিছু বলেনি। তাহলে এত কান্না কিসে আমাদের নতুন বই? হাসো। আসলে কি বলো তো, আজকে না মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। আমি যেই উদ্দেশ্যটা নিয়ে এই বাড়িতে এসেছি, সেই উদ্দেশ্যে যেন আমি সফল হতে পারি। ছলে বলে কৌশলে বিয়ে করে ও এ বাড়িতে ঢুকেছে এ বাড়ির সর্বনাশ করবে বলে। না 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 না, এই তো তোরা এসে গেছিস। হ্যাঁ রে, এতক্ষণ সময় লাগলো কেন রে? বলছি মা কি বললেন? না না, কিছু না, ওই এমনি আশীর্বাদ করতে ডেকেছিলেন। এতক্ষণ ধরে আশীর্বাদ? এটা একবার ম্যারাথন আশীর্বাদ। যাকে যা হয়েছে হয়েছে, ওসব কথা এখন বাদ দে, ওসব নিয়ে কেউ আর ভাবিস না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। এখন তো চিনিকে কেবলমাত্র একটি বিন্দুতেই মনোসংযোগ করতে হবে, এবং তা হলো দ্রোণ দ্রোণ দ্রোণ। কি ওকে হচ্ছে নাকি? দেখি, বাহ কি সুন্দর! এই দেখ দেখ, আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে, তোরা একবার দেখ। আচ্ছা শোন, এই যে দুধের গ্লাসটা এখানে রাখা আছে, এটা দ্রোণ এলে ওকে দিবি, বুঝতে পেরেছিস? আর এই যে এটা দ্রোণের হাতে পরিয়ে দিবি। তারা এই যে এনে ধর। বাবা, কি হলো? দ্রোণের আংটি। হ্যাঁ, দ্রোণের আংটি? আরে ওটা তো আমি আমার ঘরেই রেখে এসেছি।
যাই বরং আমি চট করে ওকে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আর শোন না বলছি যে দ্রোণকে যদি দেখতে পাস ওকে ঠেলে একদম এই ঘরে পাঠিয়ে দিবি, বুঝতে পেরেছিস? আমার মেয়েটা আর কতক্ষণ অপেক্ষা করবে বলতো? তাড়াতাড়ি যা। জো হুকুম। হ্যাঁ যা যা। এদিকে আয় তো দেখি, আয়। বস এখানে। ধর এটা। এটা এইভাবে আড়াল করে রাখবি, বুঝতে পেরেছিস? উফ, লজ্জা না পেয়ে যেটা বলছি সেটা ভালো করে শোন। একদম এই আড়ালটা সরাবি না কিন্তু। আমার দ্রোণকে বাধ্য করবি যেন ওই আড়াল সরিয়ে তোর মুখ দেখে, বুঝতে পেরেছিস? ও বাবা, তুমি এখানে বসে আছো? ভালোই হয়েছে, দাঁড়া তোকে আংটিটা দিয়ে দিই যেটা তোকে চিনিকে দিতে। এই তো, এই নাও, এটা তোমাকে চিনিকে দিতে হবে। কি রে দ্রোণ, কি হলো? এটা নে। আরে বাবা, চিনিকে আজকে এটা দিতে হবে তো তোকে। কি হয়েছে? চোখ মুখের এরকম অবস্থা কেন তোর? দ্রোণ, কি হয়েছে আমাকে বল। এই দ্রোণ, দ্রোণ! কি হলো? কি হবে? মুখটা ঘুমটার আড়ালে থাকলে আমি আংটি নেবই না। ওমা, নেবেন না কেন? বারে কি আমাকে আংটি দিচ্ছে তার মুখ না দেখেই নিয়ে নেব? সে আমার বউ না অন্য কেউ? সেটার কোনো প্রমাণ আছে? তবে কি করতে হবে? এই চিনি, আমার দিকে তাকাবে না? আংটি। अंग लगा दे रे, मोहे रंग लगा दे रे। अंग लगा दे रे, मोहे रंग लगा दे रे। मैं तो तेरी जोगनिया, तू जोग लगा दे रे। চিনি, তোমার মনে খুব জোর। বিয়েটা আমাকে করেই নিলে। কেন? আপনার অনিচ্ছায় সবকিছু হলো বুঝি? ভারী অনিচ্ছা, তার জন্য তোমায় শাস্তি দিতে হবে।
আমার যে ভারী লজ্জা করছে ছোট মালিক। আপনি যখন এখানে এসে দাঁড়াবেন, এই আড়াল সরিয়ে আমায় দেখবেন, আমি যে লজ্জায় মরেই যাব। আমার হৃৎপিণ্ডটা যে কোনো পাত মানছে না, এত জোরে জোরে শব্দ কেন করছে? ছোট মালিক কি আমার বুকের মধ্যেকার শব্দ শুনতে পেয়ে যাবেন? তোমার মতলবটা কি চিনি? তুমি কোন মতলবে আমাকে বিয়ে করেছো? কোন মতলবে আমাকে বিয়ে করেছো? কেন ঠকালে? আমি আপনাকে ঠকাইনি। ছুঁয়ে বলো আমায়, অন্য কোনো মতলব নেই তোমার। শুধুমাত্র আমাকে ভালোবেসেই বিয়েটা করেছো। এই বিয়ে আমি কখনো মানবো না, কোনোদিনও না। এবার দ্রোণ আমার হবে চিনি, কেউ আটকাতে পারবে না। আমার স্বামীর দিকে যে হাত বাড়াবে, তার হাত আমি ভেঙে কুড়িয়ে দেব। মন